নাতনিরা কেমন আছো? দেখো আজকে আমি একটা নতুন রান্না নিয়ে এসেছি। কচুর ফুল চিংড়ি করব। দেখতে থাকো কি কি লাগে। এই কচুর ফুল, এই তেল, নুন, হলুদ, একটু মিষ্টি আর এই শুকনো লঙ্কা, এটা তেলে দেব, আর একটু চিংড়ি মাছ। আর কিচ্ছু লাগবে না, এই দিয়েই আমি রান্নাটা করব। দেখো কিভাবে কাটি আমি, এর আগেও একদিন তোমাদেরকে দেখিয়েছি। দেখো এইভাবে কেটে ফুলটাকে এইটাকে বাদ করে ফেলে দিতে হবে, তাহলে এইটা গলা চুলকাবে না। এই দেখো এইভাবে এই কেটে নেব এই যে ফুলগুলোকে। দেখো এইভাবে কুচি কুচি করে কেটে নেব। এই দেখো এটাকে কুচি কুচি করে কেটে নেব, নিয়ে রান্না করব যখন তোমাদেরকে দেখাবো কিভাবে করছি। দেখো এইভাবে তোমরা কেটে নেবে। দেখো এইভাবে তোমরা সব কেটে নেবে, আমি কেটে নেই, তারপরে তোমাদেরকে দেখাবো। জেলে দিলাম, কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হোক, তারপর তেল দেবো। দেখো এবার আমি তেল দিচ্ছি। আচ্ছা, তোমাদেরকে পেঁয়াজটা দেখানো হয়নি, আমি একটু পেঁয়াজ দিচ্ছি এর মধ্যে, দিয়ে দিলাম ফোড়নে। এরপরে দেবো আমি এই পেঁয়াজটা, আমি নুন হলুদ দেবো, ফুলটা দেবো, একটু ভাজা ভাজা হচ্ছে। ভাজা করবো, ভাজা হয়ে গেলে লতিটা দেবো। ভাজা ভাজা হবে, এবার ভাজা হয়ে গেছে, আমি এই কচুর ফুলটা দিয়ে দিচ্ছি। এবার কচুর ফুলটা দিয়ে ভাজা হবে, একটু মিষ্টি দেবো, নামিয়ে রাখবো। খেতে খুব ভালো লাগে, তোমরা এরকম করে খাবে। এসব রান্না এখন হারিয়ে যাচ্ছে। একটু হলুদ দিলাম, একটু নুন দিলাম, নুন পরিমাণ মতো নুন দিয়ে এবার আমি একটু চাপা দিয়ে রাখবো। দেখো একটা গ্যাসটা কমাবো, চাপা দিয়ে দেই, আস্তে আস্তে হতে থাকে। হ্যাঁ, খুব সুন্দর হচ্ছে, দেখো গন্ধটা কি ভালো বেরিয়েছে। ফুলের গন্ধ, পেঁয়াজের গন্ধ, চিংড়ি মাছের গন্ধ, খুব সুন্দর হচ্ছে। আর একটু ঢাকা দিতে হবে, ফুলটা সিদ্ধ হয়ে গেছে, একটু ভাজা ভাজা হোক। দেখো কত সুন্দর ভাজা হচ্ছে। দেখো এবার একটু মিষ্টি দেবো, দিয়ে নামাবো। নেড়ে চেড়ে নামাবো। দেখো হয়ে গেছে আমার কচুর ফুল ভাজা, এটা করলাম ভাজা। দেখো এই যে নামিয়ে দিলাম।
হয়েছে কচুর ফুল, এইভাবে তোমরা রান্না করে খাবে, দেখবে খুব ভালো লাগে। এবার আমি ভিডিওটা একটু এবার রাখবো, তোমরা একটু দেখো, একটু সাবস্ক্রাইব করো, শেয়ার করো, একটু লাইক করো। ঠিক আছে, এবার রাখি ভিডিওটা।